উপস্থিত বুদ্ধি কিন্তু গৃহিণীদের অনেক কাজে লাগে। ইনস্ট্যান্ট বুদ্ধি দিয়ে ইনস্ট্যান্ট এই পেঁয়াজুটা ছটপট ইফতারি তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল ফাঁকিবাজি পেঁয়াজু। এই পেঁয়াজুটা তৈরি করতে প্রথমে আমার লাগবে পেঁয়াজ, আর এখানে পেঁয়াজ নিয়েছি 1 কাপ। পেঁয়াজুতে একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিলে পেঁয়াজুটা খেতে খুব ভালো লাগে। তারপর 2টা কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। তারপর একসাথে এগুলোকে কষলিয়ে নেব। হাত দিয়ে মাখতে মাখতে পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করব। আর এক্সট্রা কোনো পানি তৈরি পাচ্ছেন যে আমার হাতে পানি কিন্তু লেগে আছে, তো আমি হাতটা ধুয়ে এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অপশনাল। এই মশলাটা দিলে পেঁয়াজুতে একটা সুন্দর স্মেল হয়। তারপর এখানে দিয়েছি আদা রসুন বাটা 1 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা প্রায় 2 টেবিল চামচের মতো। তারপর এখানে যে ফাঁকিবাজি ইনগ্রিডিয়েন্টসটা ব্যবহার করব সেটি হচ্ছে ভেষন, আর ভেষনটা আমি 1 কাপ নিয়েছি। এর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ আটা। আপনারা এতে আটা দিতেই চেষ্টা করবেন, তাহলে পেঁয়াজুটা খুব বেশি ক্রিস্পি হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। এখানে বেকিং পাউডার দিবেন না, বেকিং সোডা দিতেই চেষ্টা করবেন। বেকিং সোডা দিলে এই পেঁয়াজুটা প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো মুচমুচে থাকে। তারপর এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে ভালোভাবে মেখে নেব। মাখতে মাখতে এরকম হাতের সাথে একেবারে লেগে আসবে। তো আপনারা চাইলে যদি মাখতে অসুবিধা হয় তাহলে সামান্য একটু পানি দিয়ে নিতে পারেন, তবে আমি কোনো পানি দিইনি। পেঁয়াজ থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে মেখে নিয়েছি। তো এরকম আঠালো একটা ডো হবে। তো এই ডোটা একসাথে একেবারে নিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এরকমভাবেই ঠিক পড়বে। একসাথে নিয়ে এরকমভাবে দিয়ে দিবেন। তো এভাবে তেলের মধ্যে দিতে একটু সমস্যা হয়, তাই আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। তো অনেকটা দলা আমি হাতের মধ্যে নিয়ে নিলাম। তা এখন চুলার মধ্যে তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা সেটা একটু চেক করে নেব। দেখতে পাচ্ছেন যে বুদবুদ হয়ে আসছে, যে চুলার মধ্যে তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন ছোট ছোট করে পেঁয়াজগুলো আমি দিয়ে দিব এভাবে। তো সবগুলো পেঁয়াজও আমি এভাবে এক এক করে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম হিটে ভেজে নেব। খুব বেশি হাই হিটে ভাজলে পেঁয়াজগুলো পুড়ে যাবে এবং উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর মুচমুচে থাকবে না বেশিক্ষণ ধরে। তাই আমি মিডিয়াম হিটে চুলার আঁচটা রেখে পেঁয়াজগুলো ভেজে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট ধরে এই পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিব। 2 পাশে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে উঠিয়ে নেব। তো একটা স্ট্রেনারে পেঁয়াজগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর চমৎকার একটি কালার চলে এসেছে। এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। পড়ার শব্দ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পেঁয়াজগুলো কতটা মুচমুচে হয়েছে। এই পেঁয়াজগুলো কিন্তু 7 থেকে 8 ঘন্টা মুচমুচে থাকবে। ইফতারের আগ মুহূর্তে যদি একদমই হাতে সময় না থাকে তাহলে ছটপট এই ফাঁকিবাজি পেঁয়াজগুলো তৈরি করে নিতে পারেন। খুবই মচমচে এবং খুবই মজা হয় খেতে, ঝটপট তৈরি করা যায়। পেঁয়াজুর এই রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে রমজানের শুভেচ্ছা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।